নমস্কার, স্বাগত জানাচ্ছি মিথুন রাশির 2024-এর বার্ষিক রাশিফলের আলোচনাতে। চারটে প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু, কেতুর যে ট্রানজিশন পুরো বছরটা আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে, এবং এই যে 2024 যেটা সংখ্যাতত্ত্বের দিক থেকেও কিন্তু ইন্ডিকেট করছে শনিকে। শনি কিন্তু গোচরে মিথুন রাশি সাপেক্ষে বেশ শুভ অবস্থায় থাকছে। পুরো বছরটাই ভাগ্যভাবে মূল ত্রিকোণভাবে খুব পাওয়ারফুল থাকছে। এছাড়াও রাহু কিন্তু থাকছে আপনার দশমভাবে, তো এটাও একটা ভালো গোচর। এবং মিথুন রাশির ক্ষেত্রে যে কারক প্ল্যানেট সপ্তম এবং দশমপতি বৃহস্পতি, জীব কারক গ্রহ, সেই প্ল্যানেটটা 1 মে পর্যন্ত থাকছে আপনার একাদশভাবে, শুভভাবে অবস্থান আছে মিত্র গৃহে। তো এই তিনটে প্ল্যানেটের যে গোচর চলবে সেই রেসপেক্টে, এবং এই বছরটা ওভারঅলভাবে যদি আমরা এই তিনটে প্ল্যানেটের গোচরটা স্টাডি করে যদি দেখি, ওভারঅলভাবে ইন জেনারেলভাবে সবার ক্ষেত্রে যে ইম্প্যাক্ট পড়তে চলেছে সেটা মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো মনে হচ্ছে। কেতু একটু 4th হাউসে আছে, এটা কিছু কিছু জায়গায় একটু প্রবলেম ক্রিয়েট করলেও কিন্তু এই বাকি তিনটে প্ল্যানেটের যে গোচর থাকছে তাতে কিন্তু মিথুন রাশির জন্য অনেক সম্ভাবনা খুলে যাচ্ছে। প্রথমে দেখুন, রাহু থাকছে দশমে। এই দশমে রাহুর গোচর শুভ ধরা হয়, অপরচুনিটি ক্রিয়েট করে আপনার কর্মের জায়গায়, আপনার প্রফেশনের জায়গায় কিন্তু অনেক অপরচুনিটি ক্রিয়েট করে, যদিও কিছুটা চাপ কিন্তু থাকে। ট্রান্সফার ইত্যাদি ধরনের যারা চাকরি করেন তাদের কিছুটা এরকম যোগ থাকছে, কিন্তু এই ট্রান্সফার কিন্তু আলটিমেটলি আপনার ক্ষেত্রে শুভ হতে পারে, মানে অপরচুনিটি ক্রিয়েট করতে পারে, প্রমোশন হতে পারে, ওয়ার্কপ্লেস বেটার হতে পারে, অন্য কোনো ডোমেনে, অন্য কোনো অর্গানাইজেশনে একটু বেটার অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। তো এই দিক থেকে রাহুর গোচরটা আপনাদের ভালো। নবমে থাকছে শনি। শনি মূল ত্রিকোণভাবে, ভাগ্যভাবে থাকছে। প্ল্যানেটটা যখন শনি, তখন পরিশ্রম, প্রচেষ্টা এবং ডিলে, কর্ম করিয়ে তারপরে প্রাপ্তি, এটা ধরে নিতে পারেন। তো মূল কথা হচ্ছে যে যে এফোর্ট করে আপনাকে, আপনার নবমভাবে থাকছে ভাগ্যপতি, ভাগ্যস্থানে আছে, ভাগ্য আপনাকে প্রাপ্তি করতে হবে, বা আপনাকে ভাগ্য লাভের জন্য যোগ্য হতে হবে। নবম ভাব থেকে আমরা পিতা দেখি, তো পিতা বসের কিন্তু আপনার উপর এক্সপেকটেশন খুব হাই থাকবে। সেই এক্সপেকটেশন মিট আপ করার জন্য কিন্তু আপনাকে অনেক পরিশ্রম এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এবং চ্যালেঞ্জ থাকবে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আপনার ফেভারে আসবে, আপনার উন্নতি হবে, এরকম ব্যাপারটা কিন্তু থাকছে। বৃহস্পতি জীব কারক গ্রহ, আপনার কারক প্ল্যানেট, 1 মে পর্যন্ত থাকছে 11th হাউসে, একাদশভাবে। এটা খুব শুভ গোচর, এবং বৃহস্পতির এই অবস্থানটা একটা পারিজাত যোগ তৈরি করছে। একাদশে বৃহস্পতির যে অবস্থান সেটা পারিজাত যোগ তৈরি করছে। পুরো বছরটাই কিন্তু ধন, পয়সা, আর্থিক লাভ ওঠানোর জন্য কিন্তু শুভ হচ্ছে এই গোচর। এখানে বৃহস্পতির অবস্থান 1 মে পর্যন্ত থাকার ফলে বিজনেসের ভালো গ্রোথ হতে পারে, যারা বিজনেস করেন। প্রেমের জন্য ভালো, সন্তান প্রাপ্তির জন্য ভালো, সন্তানের প্রোগ্রেসের জন্য ভালো, এডুকেশনের জন্য ভালো। তো বছরে দেখুন প্রথম 5 মাসই ধরতে পারেন প্রায় যে অবস্থান থাকছে বৃহস্পতি, সেটা আপনাকে কিন্তু অনেকটা বুস্ট করে এগিয়ে নিয়ে যেতে পারে। তো বছরের পিকচারটা তো প্রথম দিকে যদি আপনার ভালো থাকে, তাহলে তো আপনি অনেকটা এগিয়ে থাকলেন ধরতে পারেন। তো এটা আপনাকে অনেকটা এগিয়ে রাখলো, মূল ক্ষেত্রগুলোতে আপনাকে অনেকটা এগিয়ে রাখলো, মেন যে ফোকাস এরিয়া সেগুলোতে আপনাকে এগিয়ে রাখলো। 1 মের পরে বৃহস্পতি ট্রানজিশন হবে দ্বাদশভাবে। এখানে বৃহস্পতি ট্রানজিশন ইন্ডিকেট করছে আপনার কাজের জন্য, ওয়ার্ক প্লেস, বা আপনার যদি বিজনেস করেন বিজনেস, সেটার জন্য একটু দূরে কোথাও কিছু দূরে কিছু প্রাপ্তি। বিজনেসটা আপনার দূরে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, বা দূরে কোনো কিছু করেন, সেখানে আপনার গ্রোথ হতে পারে। চাকরিতে আপনার দূরে ট্রান্সফার হতে পারে, বা বিদেশে, বা ফরেন ল্যান্ডে, বা আপনার মাদারল্যান্ড, মানে আপনার স্টেট থেকে দূরের স্টেটে যদি কিছু চাকরি করেন, সেক্ষেত্রে আপনার প্রোগ্রেসটাতে গ্রোথ আনতে পারে। বৃহস্পতি তখন এখান থেকে দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়বে। তো ল্যান্ড, প্রপার্টি, ভূ সম্পত্তি, বাড়ি গাড়ি, এইসব ব্যাপারে তখন আপনাদের কিছুটা
স্মুথ করবে প্রাপ্তির দিক থেকে, যারা চেষ্টা করছেন এবং যারা কেপেবল তাদের দিক থেকে। 1 মের পর থেকে কিন্তু আপনাদের একটু শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। শনি যে ভাগ্যভাবে থাকছে এটা ইন্ডিকেট করছে যে আপনার ভাগ্যের একটা দিশা তো দেবে, এখানে আরও স্মুথ করার জন্য এবং শনির আরও ব্লেসিংস বা আরও ব্যাপারটা স্মুথ করার জন্য আপনারা কিছু শনির টোটকা করতে পারেন। যেমন গরিব লোক যারা আছে বা আপনার কাজের জায়গায় আপনার নিচে যারা কাজ করছে, অধস্তন কর্মচারী হতে পারে, আপনাকে যারা হেল্প করে তারা হতে পারে, তাদের একটু যদি আপনি খেয়াল করেন, বৃদ্ধ লোকেদের যদি একটু খেয়াল করেন, তাহলে আপনাদের শনির হেল্প পেতে সহজ হতে পারে। কর্মভাবে থাকছে রাহু, তো কর্মে আরও স্মুথ করার জন্য, আরও উন্নতির জন্য কি করতে পারেন, রাহু থাকছে মীন রাশি স্থানে, যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়। তাহলে আমরা শুক্রের কিছু রেমেডি করতে পারি। রাহু যে ঘরে আছে সেই ঘরটাকে তো আগে পাওয়ারফুল করা দরকার। তো এখানে শুক্র উচ্চস্থ হয়, শুক্রর কিছু রেমেডি করতে পারেন। শুক্রের রেমেডি মানে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো ক্লিনলিনেস, এগুলোর উপর নজর দিতে হবে। আপনি যদি পুরুষ ব্যক্তি দেখছেন এই ভিডিওটা, মহিলাদের আপনাদের যথাযথ সম্মান করতে হবে, হেল্পিং অ্যাটিটিউড নিয়ে চলতে হবে। এবারে দেখুন, আপনার 4th হাউসে থাকছে কেতু। 4th হাউস বন্ধুভাব, এখানে আপনার মাতা, মাদারল্যান্ড, ভূমি, বন্ধু, মিত্র, এইখানে একটু আপনার স্যাটিসফ্যাকশনটা একটু কম থাকতে পারে। তো এই জায়গাটা যদি আপনারা একটু ম্যানেজ করে নিতে পারেন, মানে ব্যালেন্স করে নিতে পারেন, অতিরিক্ত কথা বলা বা কম কথা বলা দুটো না করে মাঝামাঝি একটা কমিউনিকেশন যাতে থাকে, সেইভাবে ধরুন ফসলে কিন্তু অতি বৃষ্টি এবং কম বৃষ্টি দুটোই কিন্তু ক্ষতিকারক, ফসল তো হয় না সেইভাবে। তো আপনাকে একটা ব্যালেন্স আনতে হবে। বন্ধু, মাতা, মিত্র যারা আছে সেই জায়গাটাতে আপনাকে একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে যদি এগোতে পারেন তাহলে মোটামুটি ঠিক আছে। কর্মের দিকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন, যারা ইন্টারনেটের ওপর কোনো কাজ করছেন, ফরেন ল্যান্ডে কিছু করছেন, যারা জেলে কোনো কাজ করছেন, হসপিটালে কোনো কাজ করছেন, যারা ডক্টর আছেন, যারা ইনভেস্টমেন্ট নিয়ে কোনো ডোমেনে কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে মিথুন রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে গ্রোথটা একটু বেশি দেখাচ্ছে। আপনার ভাগ্যপতি শনি সক্ষেত্রী থাকছে, কিন্তু বকরি হচ্ছে কবে, 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত। এই পিরিয়ডটাতে কিন্তু একটু ভাগ্যের যে অনুকূলতা একটু কম পাবেন, একটু টাফ হতে পারে এই সময়টা। তো সেইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকুন। আপনার মেজর অ্যাক্টিভিটি যে এবছরের প্ল্যান করেছেন সেগুলো চেষ্টা করুন একটু জুন মাসের মধ্যে আপনি 80 and above% নিজেকে এগিয়ে রাখতে। 10th হাউসে রাহু, যেটা বললাম, ভালো ফল অবশ্যই দেবে। আপনার পদ প্রতিষ্ঠা, সম্মানের অনেক সুযোগ, ইউনিক অপরচুনিটি ক্রিয়েট করবে। তো আপনাকে অনেক ওপেন মাইন্ডে এবং অনেক অ্যাগ্রেসিভ ওয়েতে এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে কী আরও অপশান আপনার জন্য আছে সেগুলো আপনাকে চোখ কান খোলা রেখে দেখে এগোতে হবে। তো মোটামুটি জাস্ট একটা জেনারেল আইডিয়া দিলাম, সবার ক্ষেত্রে এটা জেনারেল আইডিয়া। আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট যেরকম আছে, যে প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা চলছে সেগুলো কতটা সাপোর্টিভ, সেই প্ল্যানেটগুলোর আপনার কুণ্ডলিতে কীরকম অবস্থান আছে, সেই হিসাবে কিন্তু ফলপ্রাপ্তি কম বেশি হতে পারে। আপনি কি জানতে চান আপনার এই বছরের ঠিক কীরকম দাঁড়াচ্ছে আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী? যদি ইন্টারেস্টেড থাকেন, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি, ডিটেলস প্রসিডিওর পেয়ে যেতে পারেন যদি আপনারা ওয়েবসাইটটা চেক করেন। যারা ওয়েবসাইট চেক করতে জানেন না তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করা যায়, এখানে কোনো কল রিসিভ করা হয় না। হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে ফিজ, প্রসিডিওরগুলো ডিটেলসে জানতে পারেন। তো আশা করব নতুন বছর আপনারা খুব ভালো করে কাটান, সুখ, শান্তি, আর্থিক বৃদ্ধি, সমৃদ্ধি সব দিক থেকে যেন আপনাদের জীবন সমৃদ্ধময় হয়ে উঠুক এই কামনা করে এই ভিডিওটা সমাপ্তি করছি। ধন্যবাদ।